ডেথ ওভারে রাজত্ব করছে বাংলাদেশ, তাসকিন মুস্তাফিজ শীর্ষে গি। গত বছর টি-20 ফরম্যাটে দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ। বিশেষ করে ডেথ ওভারগুলোতে দারুণ কার্যকরী ছিলেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। শুধু তাসকিনই নন, তার সঙ্গে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমানও। 2024 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেথ ওভারে সেরা 5 বোলারদের মাঝে আছেন বাংলাদেশের এই দুই তারকা পেসার। গত 1.5 বছরের হিসেবে ডেথ ওভারে সেরা বোলারের তালিকায় সবার উপরে আছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। 2000 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেথ ওভারে সবচেয়ে কম ইকোনমি রেটে বোলিং করেছেন তিনি। বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান তালিকার 4 নম্বরে। 2000 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 18টি আন্তর্জাতিক টি-20 ইনিংস খেলেছেন তাসকিন আহমেদ। ডেথ ওভারে তিনি বল করেছেন 6.18 ইকোনমি রেটে, উইকেট শিকার করেছেন 17টি। এ তালিকায় তাসকিনের পরের স্থানে নিউজিল্যান্ডের পেসার জ্যাক ডাফি। 10 ইনিংসে 6.77 ইকোনমি রেটে ডেথ ওভারে বল করেছেন তিনি, নিয়েছেন 9 উইকেট। অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস এই তালিকায় আছেন 3 নম্বরে। গত 1.5 বছরে 10টি আন্তর্জাতিক টি-20 ইনিংসে ডেথ ওভারে 6.85 ইকোনমি রেটে বল করেছেন এ পেসার। তিনি 9টি উইকেট শিকার করেছেন। এর পরের স্থানেই আছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। 20 ইনিংসে ডেথ ওভারে তিনি 7.37 ইকোনমি রেটে বল করে 15 উইকেট নিয়েছেন। তালিকায় 5 নম্বরে আছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। দীর্ঘ বিরতি দিয়ে ফের ক্রিকেটে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছেন বাঁহাতি এই পেসার। 2024 সালের জানুয়ারির পর থেকে 10টি টি-20 ইনিংস খেলেছেন আমির। ডেথ তার ইকোনমি রেট 7.44, উইকেট নিয়েছেন মাত্র 3টি। চলতি বছরে একাধিক টি-20 সিরিজ খেলেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 2-1 ব্যবধানে হারে টাইগাররা। এরপর পাকিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে 2টি সিরিজই 2-1 ব্যবধানে জিতেছে বাংলাদেশ।